হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নতুন একটি রান্না নিয়ে আপনাদের সামনে আসলাম। গরুর মাথার মস্তক, এটা এখন আমি রান্না করব। বিসমিল্লাহির রহমানির রহিম। পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আমি একটু পেঁয়াজ বেশি করে দিব। প্রথমে একটু লবণ দিয়ে নিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর আমি একে একে সব মশলা একটু পরে দিব। আর পেঁয়াজটা ভাজা ভাজা করে নিই। দুটো এলাচ দিয়ে নিলাম। একটা বড় কড়াই দিয়ে নিলাম। আমি তো অল্প একটু রান্না করবো, ওই জন্য বেশি মশলা দিলাম না। আমার পেস্টটা মোটামুটি ভালোই ভাজা হয়েছে। এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিতেছি। আমি একসাথেই বেটে নিয়েছিলাম, ওইটাই এখন দিব। এখন মশলাটা বেলে নিচ্ছি। মশলা ভালো করে ভাজা না হলে আবার গন্ধ আসবে। এখন আমি ভালো করে মশলাটা নাড়াচাড়া যে গন্ধটা মিশানোর চেষ্টা করতেছি। এখন একটু পানি দিয়ে দিচ্ছি, হলুদ মরিচ দিব। ভালো করে মশলাটা কষাতে হবে। অল্প তো আমার রান্না, এই জন্য মরিচটা আমি অল্প করে দিচ্ছি। তারপরে একটু হলুদের গুঁড়া দিয়ে নিচ্ছি। একটু গরম মশলার গুঁড়া দিয়ে নিচ্ছি অল্প পরিমাণে। এটা আমার সব মশলা একসাথে দেওয়া মশলা, মাংসের সকল মশলা একসাথে আমি গুঁড়ো করে নিয়েছি, এটাই এখানে ব্যবহার করলাম। এখন মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমি মস্তকটা দিব। আমার মশলাটা কষানো এখনো হয়নি। যতক্ষণ পর্যন্ত তেল না বের হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি কষাবো। অনেকটাই হয়ে আসতেছে, আর একটু হবে। ভালো করে হয়ে নিলেই মস্তকটা দিব। আমার মশলায় অনেকটাই তেল চলে আসছে। এখন আমি আমার মেখে রাখা মস্তকটি আগে থেকে আমি হাত দিয়ে ম্যাশ করে রেখেছিলাম, আমি এখন দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব যতক্ষণ পর্যন্ত আমার মস্তকটা মশলার সাথে না মিশে আসে, ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করব।
এখন না, এখন আমি নাড়াচাড়া দিতেছি যতক্ষণ পর্যন্ত আমার মশলাটা ভালো করে না মিশবে ততক্ষণ পর্যন্ত। এখন আমি যতক্ষণ পর্যন্ত আমার মশলা না মিশে ততক্ষণ পর্যন্ত এখনও আমার হয়নি, তেল ভালো করে বাসেনি, বাসলে তারপরে আমার রান্নাটা হয়ে যাবে। আমার রান্নাটা এখন প্রায় শেষের পথে হয়ে গেছে। এখন আমি সামান্য পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে উঠিয়ে নেব। আজকের মতো আমার ব্লগ এই পর্যন্তই শেষ ভিডিও। আগামী কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে।